ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमो। राधे राधे। नमस्कार बंधुगण, आपनादेर सकलके स्वागतम आमादेर यूट्यूब चैनेले। आजकेर এই ভিডিওটিতে আমরা জানব সমগ্র জুলাই মাস জুড়ে সিংহ রাশির জাতক জাতিকাগণদের জন্য আগামী মাসটি কিভাবে অতিবাহিত হবে। জুলাই 2025 মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ সময়, যা আপনাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই মাসে সূর্য, মঙ্গল, বুধ, শুক্র, শনি, বৃহস্পতি সহ রাহু কেতুর অবস্থান আপনাদের জীবনে নানা ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলতে চলেছে। পরিবার, স্বাস্থ্য, সম্পর্ক, কর্মক্ষেত্র, আর্থিক দিক সবকিছুতেই গ্রহগোচরের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমগ্র জুলাই মাস জুড়ে সিংহ রাশির জাতক জাতিকাগণদের জন্য সূর্যদেব অবস্থান করছেন 11তম স্থানে এবং 12তম স্থানে। চন্দ্রদেব অবস্থান করছেন আপনাদের গ্রহগোচর মার্গেই এবং মঙ্গল অবস্থান করছেন 8ম স্থানে। বুধের গোচর মার্গ আপনাদের গ্রহগোচরের সাথেই অবস্থান করছে, যে কারণে আপনাদের পারিবারিক সামান্যতম জটিলতার সৃষ্টি হতে পারে। শুক্র গ্রহের অবস্থান আপনাদের 11তম স্থান থেকে প্রথম স্থানে অগ্রসর, যা আপনাদেরকে নিজেদের পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনাকে প্রস্তুত করবে। গ্রহ মহারাজ শনিদেব আপনাদের 12তম স্থানে অবস্থান করছেন, যে কারণে আপনাদের 7ম স্থানে অবস্থান হওয়ার থেকে 12তম স্থানে যাওয়ার ফলে দাম্পত্য এবং ব্যবসায়িক অংশীদারিত্বের চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহু আপনাদের 8ম স্থানে এবং কেতু আপনাদের 2য় স্থানে অবস্থান করবেন। দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন 9ম স্থানে, যা আপনাকে ভাগ্য, ধর্ম এবং উচ্চশিক্ষায় সহযোগিতা করবে। সমগ্র জুলাই মাস জুড়ে সিংহ রাশির জাতক জাতিকাগণদের জন্য পেশা এবং কর্মজীবন বেশ মিশ্র ফলপ্রদায়ী হতে চলেছে। মাসের প্রথমার্ধে সূর্য ও বুধের একাদশ স্থান থেকে আপনারা কর্মফল এবং আর্থিক উন্নতিতে সহায়ক হবেন। উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনাও খুলে যাচ্ছে। মাসের দ্বিতীয়ার্ধে সূর্য দ্বাদশ স্থানে প্রবেশের ফলে বিদেশ সংক্রান্ত কাজ, দূর শহরে স্থানান্তর কিংবা ভ্রমণের সুযোগ আসতে পারে, তবে অবশ্যই অফিস পলিটিক্স থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মঙ্গল 6ষ্ঠ স্থানে অবস্থান করবে, যা আপনাদের শত্রু দমন, আদালতের কানুন সংক্রান্ত কাজগুলো আপনাদের পক্ষে আসবে এবং ব্যবসায়ীদের জন্য মাসটি মিশ্র ফলপ্রদায়ী, তবে অংশীদারিত্বের সাথে মতানৈক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। সমগ্র জুলাই মাস জুড়ে আপনাদের আর্থিক অবস্থা বেশ ভালো। মাসের প্রথমার্ধে আপনাদের অর্থ আগমনের ভালো সুযোগ থাকবে। বিশেষ করে বুধ এবং শুক্র গ্রহের একাদশ স্থানের অবস্থান আপনাদেরকে আয়ের নতুন উৎসের দিকে নিয়ে যাবে। বোনাস, কমিশন বা অতিরিক্ত কোনো প্রকার ইনকাম সোর্স পেতে পারেন আপনারা। মাসের দ্বিতীয়ার্ধে খরচ বেড়ে যাবে। বুধের এবং শুক্র গ্রহের দ্বাদশ অবস্থান আপনাদেরকে অনেকাংশেই চিকিৎসা, ভ্রমণ বা ঘরোয়া মেরামতির কাজে টাকা খরচ করাতে পারে। শেয়ার বা লটারি সংক্রান্ত বিনিয়োগে ঝুঁকি হওয়া একেবারেই আপনাদের জন্য উচিত নয়, কারণ 8ম স্থানে রাহু হঠাৎ করেই ক্ষতিকারক কোনো প্রকার সূচনা করতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবন আপনাদের জন্য বেশ ভালো। সিংহ রাশির জাতক জাতিকাগণদের জন্য প্রেম জীবন মাসের মধ্যবর্তী সময়ের দিকে সামান্যতম বিরূপ প্রভাব দেখাতে পারে। বিবাহিতদের জন্য শনি 7ম স্থানে অবস্থান করার কারণে সঙ্গীর সাথে দূরত্ব বা মনোমালিন্য হতে পারে। কথায় বার্তায় অবশ্যই সংযমী মনোভাব রাখা অত্যন্ত আবশ্যক। মাসের মাঝামাঝি সময় চন্দ্রদেব 5ম স্থানে অবস্থান করবে, যা আপনাদের প্রেম জীবনের রোমান্টিকতাকে পুনরায় ফিরিয়ে আনবে। একে অপরের প্রতি বিশ্বাস এবং সহমর্মিতা বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রেম জীবনে আছেন তাদের জন্য মাসের প্রথমার্ধ শুভ, নতুন সম্পর্কের সূচনা হতে পারে, তবে মাসের শেষের দিক আপনাদের সূর্য গ্রহের অবস্থান দ্বাদশ স্থানে অবস্থানের ফলে কিছু মানসিক চাপ আসার সম্ভাবনা রয়েছে। সর্বোপরি জেনে নেব আপনাদের পারিবারিক জীবন আগত জুলাই মাসে কেমন অতিবাহিত হতে চলেছে। পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। কেতুর 2য় স্থানে থাকায় পরিবারের কথাবার্তায় তিক্ততা আসতে পারে। বয়স্ক সদস্যদের স্বাস্থ্য বা ভাই বোনেদের সাথে আর্থিক বিষয় নিয়ে তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষ দিকে পরিবারে বিদেশ ভ্রমণের পরিকল্পনা বা ধর্মীয় যাত্রার আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা এবং প্রতিযোগিতামূলক কাজটি আপনাদের জন্য জুলাই মাসে মোটামুটি অনুকূল।
শিক্ষার্থীদের জন্য জুলাই মাসটি আপনাদেরকে নানাভাবে প্রস্তুত করবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। পঞ্চম স্থানে পূর্ণিমা আপনার পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াবে। যারা বিশেষত সৃজনশীল বা আর্টস ফিল্ডে রয়েছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার জন্য বেশি পরিশ্রম করতে হতে পারে আপনাদের। মঙ্গলের ষষ্ঠ স্থানে থাকায় শেষ মুহূর্তের প্রচেষ্টা ফলপ্রদ হতে পারে। বিদেশে পড়াশোনা বা স্কলারশিপের ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধ অত্যন্ত শুভ। সিংহ রাশির জাতক জাতিকাগণের জন্য স্বাস্থ্যক্ষেত্র অত্যন্ত লাভজনক বা অনুকূল পরিস্থিতিতে রয়েছে সমগ্র জুলাই মাস জুড়ে। মঙ্গলের ষষ্ঠ স্থান আপনাদেরকে রোগ প্রতিরোধের সক্ষমতা দেবে, যা আপনাদেরকে অনেকাংশে নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে মনোযোগী করে তুলতে পারে। তবে সূর্য এবং বুধের দ্বাদশ স্থানে প্রবেশের ফলে মাসের শেষের দিকে অনিদ্রা, চোখের সমস্যা বা মাইগ্রেনের ঝুঁকি বাড়তে পারে। অনিয়মিত খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ থেকে দূরে থাকাটা অত্যন্ত জরুরি। রাহু অষ্টম স্থানে থাকার কারণে দুর্ঘটনা বা হঠাৎ শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সতর্কে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকাগণ ভ্রমণের জন্য ইচ্ছুক বা উদ্যোগী, ওনাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ সূর্য দ্বারা দশম স্থানে অবস্থান থেকে দ্বাদশ স্থানে অবস্থান করার ফলে বিদেশে ভ্রমণ বা দূরযাত্রার কোনো স্থানে যাওয়ার সুযোগ আসতে পারে। ধর্মীয় স্থান বা পুণ্যার্থীদের দর্শনের সম্ভাবনা রয়েছে। পেশাগত কারণে দূরযাত্রার রওনাও হতে পারে। তবে বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলা যায় যে সমগ্র জুলাই মাস জুড়ে আপনাদের জন্য অনেক সম্ভাবনার সৃষ্টি হলেও কিছু কিছু সমস্যার সম্মুখীন আপনারা হবেন। বিশেষতভাবে সূর্যদেব এবং শনি মহারাজের গ্রহগোচরের অবস্থান, মঙ্গলের বিরূপ প্রভাব এবং কেতুর গোচর মার্গের অবস্থান পরিবর্তন আপনাদের জীবনে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। তাই অবশ্যই প্রতিকার স্বরূপ আপনারা প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করতে পারেন। মঙ্গলবার লাল বস্ত্র দান করুন এবং রাহু ও কেতুর প্রতিকারের জন্য নারকেল এবং কালো তিল নদীতে ভাসান। শ্রী বিষ্ণুর সহস্রনাম পাঠ করায় আপনাদেরকে অনেকাংশে রাহুকেতুর প্রভাবমুক্ত হওয়ার সম্ভাবনাকে প্রসারিত করবে। সূর্য এবং শনি মহারাজের প্রতিকারের জন্য প্রতি রবিবার সূর্যদেবকে জল অর্ঘ্য দিন এবং প্রতি শনিবার গ্রহ মহারাজের অর্থাৎ বড় বাবার মন্দিরে গিয়ে তেল দান করুন বা কালো তিল দান করুন। ভ্রমণের সতর্কতার উদ্দেশ্যে আপনাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, দক্ষিণ দিকে ভ্রমণকে সর্বদা এড়িয়ে চলুন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ। এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অর্থ সম্পদকে সুরক্ষিত স্থানে রাখার প্রয়াস করবেন। পরিশেষে বন্ধুগণ, বলা চলে আপনাদের সমগ্র জুলাই মাস জুড়ে সময়টা অধিকাংশরূপে ভালো চললেও কর্মক্ষেত্র এবং মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক ক্ষেত্রে চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য এবং প্রেম জীবনের ব্যাপারে আপনাদেরকে যথেষ্ট যত্নশীল হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শিক্ষায় ফোকাস বাড়ান, যার ফলে ফল চেষ্টায় আপনারা উত্তীর্ণ হতে পারেন। এবং ভ্রমণের ক্ষেত্রে বিশেষতভাবে পেশাগত এবং ধর্মীয় ভ্রমণের ওপরই অত্যধিক গুরুত্ব দিন। এবং অবশেষে আপনাদের উদ্দেশ্যে বলা যায় বন্ধুগণ, আপনারা আপনাদের ইষ্টদেবকে সর্বদা স্মরণ করে চলবেন।